সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই, এই জমিনে দিন কায়েম হবে। আজকের আলোচনার শেষ শিক্ষা, এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা কোনো ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই। কথা কন না কেন? আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার, চরমনাই পীরের ক্ষমতা পাওয়ার। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো, বাংলাদেশে আমরা যত হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুরিদ হয়ে চলে আসবো। এই কথা বল না কেন? আমাদের কিসের ঠেকা পড়তে জামাতের ক্ষমতা দিয়ে যাওয়া লাগবে না। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চাই না, এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে, এই জন্য আমরা একটু চেষ্টা করি। আর কোরআনের আইন যদি বাংলাদেশে না আছে, এই জমিনে শান্তি কায়েম হতে পারে? এই বাংলাদেশের পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শোনেননি? বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান, বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো, মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, এমন বক্তব্য দিল। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুনপাড়া তৈরি করেছে। বাংলাদেশ সরকারের দুদক তার 33টি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। যখন চোরের মায়ের, আমরা যে সময় মাহফিলে উপস্থিত হয়েছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, ঘূর্ণিঝড় রিমালের কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ বাড়ি থেকে বের হয়েছে। ঘরের মধ্যে পানি, বাজারের মধ্যে পানি, থাকার মতো জায়গা নাই, পেটের মধ্যে খাবার নাই। সেই সময় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ঘূর্ণিঝড় রিমাল যখন চলে গেল, একটা ছবি দেখার পরে তামাম পৃথিবীর মানবতা কথা বলেছে। একটা মা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে কাদার মধ্যে শুয়ে আছেন, নিচে কাদা এবং পানি, মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে আছে। উপর থেকে ঘরের ছাউনিটা ভেঙে পড়েছে ধরে, তারপরেও নড়তিছে না। মা বলে আমার জীবন যাই যাক, তারপরেও যেন আমার সন্তান বেঁচে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটাই হলো পৃথিবীতে মায়ের ভালোবাসা। স্ত্রী বলেন, সন্তান বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বলেন, কেউ প্রকৃত ভালোবাসে না। আপনাকে আমাকে প্রকৃত একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসে তার নাম হলো মা। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আর মা এমন একটা জিনিস, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। সুবহানাল্লাহ কোন? মায়ের দোয়া যে ফেরত যায় না, মায়ের দোয়া কবুল হয়। তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব। আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে, ঝিনাইদহ কালীগঞ্জের 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম। এই লোকটা মৃত্যুবরণ করেছে। সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি। প্রথমে বলল 80 টুকরো করা হয়েছে লাশ, টুকরো 80 টুকরোর এক টুকরোও পাওয়া যায় নাই। সর্বশেষ বাসার সেফটি ট্যাঙ্কি থেকে, টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে। আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্ধন এবং ইশারায় 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই, প্রিয় ভাই সোহান, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপড়ে ফেলা হয়েছিল। সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ আমরা মাজলুম, এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। শহীদ সোহানের মা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি। মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে। এগুলোর দ্বারা কি বোঝা যায়? এই এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, ঝিনাইদহর মধ্যে মুসলমানদের জানাজা পড়তে দেয়নি। যে এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো, আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফায়সালা? এগুলো কার বিচার? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না।
এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল, এত কষ্ট এত দুঃখ, কান্না দেখার পরে বলতে চাই বোন তোমার চোখে কান্না, তুমি তো ব্যথা বুঝতেছো, কিন্তু 16 সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মা কেঁদেছে, এলাকার মানুষ কেঁদেছে, এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় না। তার মানে আল্লাহ তাআলা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ। তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না। এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আর সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই, এই জমিনে দিন কায়েম হবে। আজকের আলোচনার শেষ শিক্ষা, এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আরো ধরে বলেন চাই কি চাই না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা কোনো ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই। কথা কন না কেন? আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার, চরমনাই পীরের ক্ষমতা পাওয়ার। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো, বাংলাদেশে আমরা যত হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুরিদ হয়ে চলে আসবো। এই কথা বল না কেন? আমাদের কিসের ঠেকা পড়তে জামাতের ক্ষমতা দিয়ে যাওয়া লাগবে না। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চাই না, এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে, এই জন্য আমরা একটু চেষ্টা করি। আর কোরআনের আইন যদি বাংলাদেশে না আছে, এই জমিনে শান্তি কায়েম হতে পারে? এই বাংলাদেশের পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শোনেননি? বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান, বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো, মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, এমন বক্তব্য দিল। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুনপাড়া তৈরি করেছে। বাংলাদেশ সরকারের দুদক তার 33টি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। যখন চোরের মায়ের ও দুর্নীতি বন্ধ করতে চায়, নিজেই শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো। হাজার হাজার মানুষের হত্যা করেছে, কত মায়ের বুককে খালি করেছে। হেফাজত ইসলাম যখন 5ই মে শাপলা চত্বরে গিয়েছিল কোরআনের দাবি নিয়ে, হেফাজত ইসলামকে শেষ করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে বেনজির আহমেদ কাজ করেছে। আমরা বলতে চাই তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে পারোনি। তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খুঁজতেছে, মিডিয়া তাকে খুঁজতেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় চোরের 10 দিন গারস্থের। তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এইরকম হয়, ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহই ভালো জানে। এ ভয় করতেছেন নাকি? কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক? সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে? এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে। আজকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, পারেনি। আমরা বলি ওই যে আনারের থেকে শিক্ষা নাও, এমপি মরে গেছে লাশ নাই, জানাজা করার মতো লাশ নাই, তোমরা এখান থেকে শিক্ষা নাও। আলেমদের বিরোধিতা করেছো, মাইক পেয়ে হুজুরদের বলেছে এরা উগ্রবাদী, হাত পাও ভেঙে দেব। এদের জানাজা বাংলার জমিনে কোন আলেমদের দ্বারা হতে পারে না। আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই, এরা কিছু করতে পারবে? এ জোরে কোন পারবে? আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে 12টা বাজতিছে। এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান, কি নাম বলছি? এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন? এটা বলে শেষ করছে আমার দিকে তাকা। তখন এই লোক যখন মরে গেল, বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি, আর জানাজা কেউ করবো না। ও মরে যাওয়ার পরে পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে। কিন্তু একটা মসজিদ আছে, মসজিদকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মসজিদ বলতে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি। কথা কন না কে? ওযু করিনি, দোয়াও করিনি, দোয়া ছাড়া ওযু ছাড়া মার দিছি। তার মানে বোঝা গেল উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা যেমন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা, আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পড়ে তোমাদের জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার করে চুপ করে থাকবো, কোনো দোয়া করবো না, ফাটা বাটা। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক। আপনারা কি চান?
এ কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আপনারা কি চান? সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কায়েম করুক, বলেন আমিন। আমি প্রথমেই বলছি আজকের বক্তা বেশি, ওয়াজের শুরু হবে কিন্তু শেষ হবে না। তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভূমিকা ছাড়া যতটুকু কথা বলেছি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা দোয়া করে আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিক, আপনাদের গ্রামের রত্ন, আপনাদের গ্রামের সম্পদ, যিনি শুধু এখন বগুড়া জেলায় না তামাম বাংলাদেশে ঘুরে ঘুরে এর চাইতে বড় বড় মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই রত্নকে সম্মান করবেন, সন্তান হিসেবে ভালোবাসা দেবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জগৎ বিখ্যাত আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে, আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই কথা বলে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।